শীত চলে যাওয়ার আগে যারা পারফেক্ট ভাবে চৌষি পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা খেতে চান তারা আজকের রেসিপিটা দেখতে পারেন। আর খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজা হবে এই রেসিপিটা ফলো করলে। তার জন্য প্রথমে আমরা একটা কড়াই নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপের মতো চালের আটা। এরপর আমি ভেজে নিব। এটা কিন্তু আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, ওইখান থেকে দিয়ে আমি হালকা একটু ভেজে নিয়েছি। এরকম ঝুরঝুরা হলে তারপর নামিয়ে ফেলবো। এরপর আমি দিয়ে দিব 1.5 কাপের মতো পানি। পানিটা ভালোভাবে বলক তুলে নিব। এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়েচেড়ে আটাটাকে মিশিয়ে নিব। আমি কিন্তু এখানে 7 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে নিব কিছুটা। বেশি ঠান্ডা করব না, হালকা গরম অবস্থায় ভালোভাবে মতে নিব। এরপর মথা শেষ হয়ে গেলে ওইখান থেকে ছোট ছোট লিচির মতো কেটে নিব। এরপর লম্বা লম্বা চিকন করে নিব। আপনারা চাইলে কিন্তু অল্প নিয়েও এরকম ভাবে তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে কিভাবে তৈরি করে নিয়েছি। আর যারা পারেন তারা তো পারেনি, আর যারা না পারেন তারা কিন্তু মনোযোগ সহকারে দেখেই শিখে নিতে হবে। এরপর সবগুলো করা হয়ে গেছে। এখন চালের গুঁড়ি দিয়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এরপর চুলাতে একটা পাতিল বসিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব আমি 2 লিটার দুধ। দুধটাকে আমি ভালো করে জাল করে নিব। এইখানে আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু খেতে আরো বেশি মজা লাগবে। আর দিয়ে দিব 2টার মতো তেজপাতা, 3টা এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে ভালোভাবে জাল করে নিব। আর দিয়ে দিব সামান্য 1 চিমটি লবণ। এতে করে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে আর খেতেও অনেক বেশি মজা হবে। দুধটা কিন্তু আমার ভালোভাবে জাল করা হয়ে গেছে। এখন এর মধ্যে সেমাইগুলো দিয়ে দিব। আস্তে আস্তে দিয়ে তারপর চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিব। নাড়ার সময় কিন্তু আলতো করে মাখতে হবে, বেশি করে মাখলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আবারও দিয়ে দিব। এভাবেই আমি অল্প অল্প দিয়ে চামচ দিয়ে নেড়ে দিব। দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি বলক তুলে নিব। এরপর দেখতেই পাচ্ছেন দুধের ঘনত্বটা কেমন। আমি কিন্তু এইখানে গুড় আলাদা জাল করে নিয়েছি। এখন অল্প একটু দুধ আর গুড় নিয়ে দেখলাম দুধটা কি ফেটে গেছে কিনা। দুধটা কিন্তু ফেটে যায়নি। এর জন্য কিন্তু আমি গরম অবস্থায় গুড়টা ঢেলে দিয়েছি। এরপর দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া দিয়ে আবারও জাল করে নিব। সেমাই রান্না কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো। একটা প্লেটে উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। এইখানে কিন্তু আমার একটা সেমাইও ভাঙেনি। আর কি সুন্দর নরম সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন সবগুলো একই রকম আছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল।